নমস্কার সবাইকে, কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের এই ক্লাস আমরা দেখব জ্যাক বোর্ড ক্লাস 11-এর বাংলার যে আজকে পরীক্ষা হয়েছে তারই সঠিক অ্যান্সার কি। তো চলো এবারে দেখা যাক। তো ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের প্রতি একটা আমার রিকোয়েস্ট রইল বা আপনাদের প্রতি, তো যারা চ্যানেলটিতে প্রথমবার ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর পরবর্তী যদি কোনো সাবজেক্টের অ্যান্সার কি প্রয়োজন হয় বা নোটসের প্রয়োজন হয় তাহলে জানাবে কমেন্ট করে, বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জয়েন করে, বা টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেখানে জয়েন করে। তো আজকের এই 11 ক্লাসের যে প্রশ্ন এসেছিলো 40টা, এগুলো খুবই সহজ ছিল বাংলার। তো চলো দেখা যাক। যেমন বাংলা সাহিত্যের সম্রাট কাকে বলা হয়। তো এই প্রশ্নটা 11 ক্লাসও আর 12 ক্লাসেও দুটা ক্লাসে দেওয়া হয়েছিল। এটা বঙ্কিমচন্দ্র হবে, সবাই জানো। এরপরে প্রশ্ন হচ্ছে যে দেবী চৌধুরী রানী উপন্যাস কার লেখা? বঙ্কিমচন্দ্রর লেখা। পরবর্তী উপন্যাস হচ্ছে যে দেবী চৌধুরী রানী কত সালে প্রকাশিত হয় বা রচিত হয়? তো 1878 হবে, ঠিক আছে। 88 হবে, 1888। এরপরে দেবী চৌধুরী রানী উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? ভারত পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এখানে যে রয়েছে ইস্পাতের মেয়ে প্রবন্ধ, তো ইস্পাতের মেয়ে কাকে বলা হয়েছে? প্রফুল্লকে, ঠিক আছে। আর প্রফুল্লই পরবর্তী সময় যখন উপন্যাসের মূলিয়ে চলে যায় তখন দেবী চৌধুরী রানী তারই হয়, মানে মূল কথাটা ওখানে চলে যায়। এরপরে ভবানী পাঠক কোন উপন্যাসের চরিত্র? তো ইনি দেবী চৌধুরী রানী উপন্যাসেরই চরিত্র। এরপরে যেমন এই যে গবুরার মা কোন উপন্যাসের চরিত্র? তো এখানে এই যে যেমন রয়েছে কৃষ্ণকান্তের উইল, এটা বঙ্কিমচন্দ্রের উপন্যাস। বিষবৃক্ষ বঙ্কিমচন্দ্রের উপন্যাস। রাজসিংহ বঙ্কিমচন্দ্রের উপন্যাস। কিন্তু আপনাদের যে ক্লাস 11 ক্লাসে এই তিনটা উপন্যাসের কোনো উল্লেখ নেই, এই জন্য এটা দেবী চৌধুরী রানী উপন্যাসেরই চরিত্র। এবার প্রমথ চৌধুরী ছদ্মনাম কি? ইরার নাম হচ্ছে বীরবল, ঠিক আছে। তোমাদের সিলেবাসে রয়েছে তোমরাও আমরা। তো বীরবলের মতে আমাদের সমাজ কী রকমের? স্থাবর। পণ্ডিত মশাই উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে বৃন্দাবন অধিকারী, যিনি মাস্টার মশাই ছিলেন বা পণ্ডিত মশাই ছিলেন। পণ্ডিত মশাই উপন্যাসের লেখককে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে বলছে যে কুসুমের ভাইয়ের নাম কি? তো দেখো কুসুমের ভাইয়ের নাম কি হবে? প্রফুল্ল হবে না, ভবানীও হবে না। ভবানী পাঠক, প্রফুল্ল এরা আছে ওখানে। তো এইখানের মধ্যে কুঞ্জ বা শান্তি যে কোনো একটা হবে। তো শান্তি হবে না, ঠিক আছে, কুঞ্জটা হবে। যেমন কাকে পণ্ডিত মশাই বলা হয়েছে? তো বৃন্দাবন অধিকারীকে বলা হয়েছে। এরপরে যেমন রয়েছে যে বৃন্দাবন অধিকারীর সঙ্গে কুসুমের বয়সের কত পার্থক্য ছিল, ঠিক আছে। তো এর সঠিক উত্তর এখনও জানা যায়নি, পরে আমি এটা 14 নম্বর প্রশ্নটার উত্তর জানিয়ে দেবো। তারপরে প্রেম বৈচিত্র্যর শ্রেষ্ঠ কবি কাকে বলা হয়? তো দেখো এরা এইখানে যতজন কবির নাম আছে, চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞান দাস, বিদ্যাপতি নাই, এই তিনজন এরা কিন্তু প্রেম বৈচিত্র্যর কবিতা লিখেছে, ঠিক আছে। তাহলে চণ্ডীদাসকে তার মধ্যে শ্রেষ্ঠ বলা হয়। যেমন আমার কৈফিয়ত কবিতাটি কার লেখা? তো নজরুল ইসলামের লেখা এটা। এরপরে যে রয়েছে যে বিদ্রোহী কবি কাকে বলা হয়? তো নজরুলকে বলা হয়। কাকে বলা হয়? নজরুলকে বলা হয়। পরবর্তী যে প্রশ্ন রয়েছে যে বর্তমানের কবি ভাই আমি, আমার কৈফিয়তের লাইন, ঠিক আছে। বার্তুক শব্দের অর্থ আছে বেগুন। এরপরে হচ্ছে প্রেয়সী মানে প্রেমিকা, এটা হবে এর সঠিক উত্তর। অন্য যেটা রয়েছে প্রশ্ন যে শনিবারের চিঠি কি বটে? একটা পত্রিকা বটে, পশ্চিমবাংলাতে রয়েছে এই শনিবারের চিঠির পত্রিকা। হুজুগের কবি কাকে বলা হয়েছে? নজরুলকে বলা হয়েছে। জাহ্নবী কাকে বলা হয়? গঙ্গাকে বলা হয়। যেমন এখানে রয়েছে যে অধীরথ কে ছিলেন? তো অধীরথ কি ছিলেন? অধীরথ কর্ণের পালক পিতা ছিলেন। দিবাকর কাকে বলা হয়? সূর্যকে বলা হয়। পুত্র ভিক্ষা আছে তব কাছে, তো এখানে গান্ধারী হবে। এখানে শতপুত্রবতী কাকে বলা হয়েছিল? গান্ধারীকে বলা হয়েছিল। জয় হোক পাণ্ডব সন্তান, এটা কে বলেছিল? কুন্তী বলেছিল। কুন্তী কে বলেছিল? কুন্তী হবে না। জয় হোক পাণ্ডব সন্তান এটা মাদ্রী বলেনি।
এটা কর্ণ কিংবা গান্ধারী হবে। এরপরে যে কুন্তী কাকে জন্মকালে ফেলে দিয়েছিল? কর্ণকে। বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হয়, কে বলেছে? তো যুধিষ্ঠির বলেছে। অবলা কাকে বলা হয়? নারীদের। এখানে সেই প্রশ্ন আবার, কাজ কি ছিল? তো কাজ ছিল হাটে যাওয়া বা পড়ানো বা রান্না করা বা কোনোটাই নয়। তো এর সঠিক উত্তর এখনো জানা যায়নি, ঠিক আছে। যেমন অপরা কোন পাঠের চরিত্র, এটারও সঠিক উত্তর এখনো জানা যায়নি। তবে একটা বলতে পারি, যেমন ইস্পাতের মেয়ের নয়, ঠিক আছে। পণ্ডিত মশাইয়ের বা আমরাও তোমরা নয়, এই যে অপরা চরিত্রটা, এই দুটার মধ্যে নয়, হয় পণ্ডিত মশাই না হলে এইগুলো কোনোটাই নয়। যেমন আমরাও তোমরা প্রবন্ধ কার লেখা? এটা প্রমথ চৌধুরীর লেখা। কারক কয় প্রকার? মোটামুটি কারক 6 প্রকার। কে বা কারা কোন কারকে থাকে? এটা কর্তৃকারকও হয়। যারা কারক সম্পর্কে জানে না তাদেরকে একটা পরে ডিটেলস ভিডিও দেওয়া হবে, ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে। কি বা কাকে কর্মকারকে এরকম ধরনের প্রশ্ন করা হয়। যেমন জমি থেকে ফসল পাই, উপাদান কারক হবে। যেখানেই থেকে শব্দ থাকে সেখানে উপাদান কারক হয়। অধিকরণ কয় প্রকার? 3 প্রকার হয় অধিকরণ কারক। যেমন প্রভাতে সূর্য ওঠে, এখানে কি হবে? কর্মকারক। তো এইগুলো ছিল তোমাদের 40টা প্রশ্ন, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলো। আর কমেন্ট করে জানাবেন 11 ক্লাসের যদি আরও কোনো অ্যান্সার কি বা নোটস প্রয়োজন হয়।